নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের কাছে আমি একটা নতুন অনেকি রেসিপি নিয়ে আসছি। এটাকে নতুন ঠিক বলবো না, এটা পুরনোই বাংলাদেশের একটি রান্না। সেটা হচ্ছে আপনার নাকি লাউ দিয়ে সোনামুগ ডাল আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমত সোনামুগ ডাল আমি ছোটো বাটির হাফ বাটি সেটাকে ভালো করে ভেজে জল দিয়ে ধুয়ে কুকারে একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর লাউ, কচি লাউ ডুমো ডুমো করে কেটে সেটাকেও আমি কুকারে নুন হলুদ দিয়ে ভাপিয়ে আর একটু ওর মধ্যে দিয়েছি কড়াইশুঁটি। আমি আগে থাকতেই 1 চামচ ঘি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। এইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের কাছে আমি একটা নতুন অনেকি রেসিপি নিয়ে আসছি। এটাকে নতুন ঠিক বলবো না, এটা পুরনোই বাংলাদেশের একটি রান্না। সেটা হচ্ছে আপনার নাকি লাউ দিয়ে সোনামুগ ডাল আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমত সোনামুগ ডাল আমি ছোটো বাটির হাফ বাটি সেটাকে ভালো করে ভেজে জল দিয়ে ধুয়ে কুকারে একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর লাউ, কচি লাউ ডুমো ডুমো করে কেটে সেটাকেও আমি কুকারে নুন হলুদ দিয়ে ভাপিয়ে আর একটু ওর মধ্যে দিয়েছি কড়াইশুঁটি। এটা দিয়ে রেখেছি ফুটিয়ে। এবার আমি গ্যাসটাকে ধরাচ্ছি। আমি আগে থাকতেই 1 চামচ ঘি, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে ফোড়ন দেব। এইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমি 3খানা দিয়েছি। এটা আপনারা খাবেন গন্ধরাজ লেবু বা কাঁচকি লেবু দিয়ে গরম ভাতের সাথে, দেখবেন দারুণ সুন্দর টেস্ট। এবার ডালটা ফুটে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা বন্ধুরা এই রান্নাটা করে খেয়ে দেখবেন, কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে নাকি আপনারা থাকবার চেষ্টা করবেন। আজকের মতন ইতি আসছি, টাটা।